শিবব্রত কর্মকার, যাকে আমরা শিবুদা বলে আপন করে ডাকি। শিবুদা যেন সবার কাছে শিবুদা। শিবুদার যে কীর্তি, অর্থাৎ ভ্রমরাজ যে সংগঠনটি, এটা তার সৃষ্টি। অক্লান্ত পরিশ্রম করে, নিরলস কষ্ট করে গ্রাম গঞ্জে, মাঠে ঘাটে, পথে প্রান্তরে চষে বেরিয়েছেন একটি মাত্র নেশা থেকে। সে হচ্ছে আমার সংস্কৃতি, আমার মায়ের সংস্কৃতি, আমার বাবার সংস্কৃতি, আমার দাদার সংস্কৃতি, অর্থাৎ লোক সংস্কৃতি। লোকজ ধারার প্রতিটি পদে পদে অমূল্য সম্পদ এবং অপার স্বাদ অপেক্ষা করে আছে। আমরা যত বেশি এটাকে মন্থন করি, তত বেশি আমরা সমৃদ্ধ হতেই থাকি। যেন প্রতিদিন নতুন করে আমাদের কাছে ধরা দেয় আমার সেই লোক সংস্কৃতি। স্মৃতির মণিকোঠায় যাই থাকুক, সব কিছু পেরিয়ে অনন্তকালের পশ্চাতেও ধাবিত হচ্ছে লোকসংস্কৃতি। প্রতিটি জাতি তার সংস্কৃতিকে যত বেশি মূল্য দেবে, ধারণ করবে, অনুভব করবে, তত বেশি সমৃদ্ধ হবে। এবং আমি বিশ্বাস করতে চাই, যিনি সংস্কৃতিবান, যিনি নিজের সংস্কৃতিকে ধারণ করেন, তার অবশ্যই অস্তিত্ব অত্যন্ত কঠোর এবং কঠিন। বাংলা লোকসংস্কৃতিতে অজস্র ধারা, উপধারা, প্রতিটি ধারায় বিচরণ করা সম্ভব না হলেও অন্তত তার কিছু সংখ্যক ধারায়ও যদি ভ্রমণের সুযোগ হয়, তাহলে তার সুরসৃষ্টিতে এবং সঙ্গীত অর্জনে কোনো কষ্ট হয় কথা নয়। আজকে এই লোকসঙ্গীত যদি না হতো, নিশ্চয়ই রাগসঙ্গীত হতো না। লোকসঙ্গীতের কাছে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও ধরা দিয়েছেন। অনেক গান, বাউলের সুর থেকে, লোকগানের সুর থেকে, যেমন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেনে, এই সুর থেকে সৃষ্টি হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হুবহু সুর। আর ও গানটি করতেন গগন হরকরা, যিনি চিঠি বিলি করে বেড়াতেন, আর তার হাতের যে লাঠিটা ছিল তার মাথায় ঘুঙুর বাঁধা থাকতো। ওই ঘুঙুরের তালে তালে সারা রাত হেঁটে হেঁটে উনি গান করতেন। এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিসে ডাক হরকরা পৌঁছে দিতেন তার নিত্যদিনের চিঠি। তো আরও ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, সুরটা করতে গেল দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তেমনি আরও অজস্র প্রমাণ। তাহলে স্বীকার করতেই হবে যে আমার লোক সংস্কৃতি কতটা বস্তুনিষ্ঠ, কতটি প্রাণে স্পন্দন জাগায় এবং কতটি নিজেকে নিংড়ে বের করে নেয়। অতএব চলুন সবাই নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, নিজের অবস্থান শক্ত হবে, নিজের সংস্কৃতিবান হবেন এবং নিজে ঋদ্ধ হবেন।